হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবর নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এপিস সেরানা তথা খুদে প্রজাতির মৌমাছির একটি বক্স পর্যবেক্ষণ। তো বন্ধুরা দেখুন, এপিস সেরানা প্রজাতির মৌমাছির বক্সগুলো খোলা হয়েছে। আপনারা দেখুন, এটা ব্রুড চেম্বারের যে ফ্রেমগুলো। সেরানা প্রজাতির মৌমাছির বক্সগুলো দোতলা হয়ে থাকে সবসময়, তো এখানে ব্রুড চেম্বার দেওয়া হয়নি। তো সেই বক্সে কি পরিমাণ কেমন মধু হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা একটু দেখুন, এখানে প্রত্যেকটা ফ্রেমে কিন্তু ভালো ভালো মধু হয়েছে। দেখুন, একদম ফ্রেমের গোড়ার দিকে যে সাদা ক্যাপিং করা অংশটা সেটাই কিন্তু মূলত মধু, আর নিচের দিকে যে অংশগুলো সেগুলো কিন্তু আপনার ডিমলার বা বাচ্চা। তো এপিস সেরানা প্রজাতির মৌমাছি থেকে কিন্তু আপনারা চাষ করে প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করতে পারেন। আর এই মৌমাছিগুলো মূলত আপনার বাসা বাড়িতে রেখে আপনার বাড়ির আশেপাশে বাগানে বা প্রকৃতিতে ছাদের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা রেখে কিন্তু চাষাবাদ করতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু বেশ ভালো মধু হয়েছে। প্রত্যেকটা চাকে কিন্তু ভরপুর মধু হয়ে গেছে, একদম ক্যাপিং করা। আর এই এপিস সেরানা তথা খুদে প্রজাতির মৌমাছির মধুগুলো খুবই উৎকৃষ্ট মানের হয়ে থাকে। এই মধুগুলো আপনার একদম ঔষধি গুণ সম্পন্ন, কারণ এই ছোট মৌমাছি এগুলি কিন্তু ছোট ছোট গাছের ফুল কচি পাতা থেকে নেকটারগুলো সংগ্রহ করে থাকে। তো এই জন্য এগুলো খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ মধু। তো এই ধরনের মৌমাছিগুলো যারা লালন পালন করতে চান, যারা এই মধু চাষ করে বাসায় বাড়িতে নিজে নিজে খাঁটি মধু সংগ্রহ করতে চান, তাদের জন্য মৌমাছি চাষ করার জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন হয়, যেমন মৌ বক্স, কুইন গেট, কুইন এক্সপ্লোরার, মুকুশ, দোয়াদানি, হাতের গ্লাভস, ব্রাশ, রানী উৎপাদনের জন্য কুইন কেস, কুইন কাপ, নিডল পেন, সিএফশিট সহ মৌমাছি চাষ করার জন্য যাবতীয় এপিস সেরানা মিলিফেরা যে কোনো প্রজাতির মৌমাছির চাষ করার জন্য যে কোনো সরঞ্জাম অথবা কাছের বড় বড় চাক কাটার জন্য মুকুশ, হাতের গ্লাভস, পোশাক সহ যে কোনো সামগ্রী পেতে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ বিকিপিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি মৌমাছির বিভিন্ন উপকরণগুলো আপনাদের মাঝে সরবরাহ করার জন্য। তো যারা যারা দেখছেন অবশ্যই এখান থেকে নাম্বারগুলোতে যোগাযোগ করে যে কোনো সরঞ্জাম সংগ্রহ করে নিতে পারেন। দেখুন, এই ফ্রেমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যাপিং করেছে। আসলে মধুরা কিন্তু সবসময় উপরের পার্টে হয়ে থাকে। তো যখন আপনারা বক্সগুলো পর্যবেক্ষণ করবেন, খুবই সতর্কতার সহিত করতে হবে। রানী মৌমাছিটা আবার কোনো ক্রমে যদি বক্স থেকে বেরিয়ে যায়, সেই দিকেও একটু খেয়াল রাখতে হবে। প্রচুর মাছির এখানে রয়েছে, কিন্তু প্রতিটা ফ্রেমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছি। উপরের দিকে কিন্তু পুরোটাই কিন্তু ক্যাপিং। তো আপনারা এই ধরনের বক্সগুলো পর্যবেক্ষণ করার জন্য এই ধরনের মাথার ক্যাপ, হাতের গ্লাভস এগুলো পরে নিতে হবে সেফটি নিয়ে। তা না হলে কিন্তু মৌমাছি আপনাদের আক্রমণ করতে পারে চোখে, মুখে, কপালে। তো এইভাবে আপনারা কাজ করবেন। আর এই সরঞ্জামগুলো যে কোনো সরঞ্জাম পাবেন আমাদের কাছ থেকে। তো বন্ধুরা, কেমন হলো অবশ্যই ভিডিওটা জানাবেন। আর যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পান। আর অবশ্যই কেমন হলো ভিডিওটা অবশ্যই একটু জানাবেন। কে কোথা থেকে মৌমাছি চাষ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবার পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সেই পর্যন্ত।